তামিম ইকবালের ১৪১ নাকি ক্রিস গেইলের ১৪৬? বিপিএল ইতিহাসের সেরা ইনিংস কোনটি? দুইটা ইনিংসই ফাইনালে খেলা, দুইটাতে তামিম ও গেইল অপরাজিত ছিলেন। সাব্বির রহমানের ১২২ রানের ইনিংসটাও বিপিএল ইতিহাসে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছে। এমনকি আন্দ্রে রাসেলের মাত্র ৫৪ রানের একটা ইনিংসও গুরুত্বের দিক থেকে বেশ উপরে থাকবে। বিপিএল ইতিহাসের সেরা কিছু ইনিংস দেখে নিন। ৮ ফেব্রুয়ারি ২০১৯ বিপিএল এর মেগা ফাইনালে মুখোমুখি সাকিব আল হাসানের ঢাকা বনাম তামিম ইকবালের কুমিল্লা। এটি ছিল তামিমের প্রথম বিপিএল ফাইনাল। টসে জিতে ঢাকা বোলিং করার সিদ্ধান্ত নেয়। মাত্র ৬ রান করে এভিন লুইস বিদায় নিলে চাপে পড়ে কুমিল্লা। সতর্ক হয়ে খেলতে থাকা তামিম প্রথম ২০ বলে ২১ করেন। ১০ ওভারে কুমিল্লার রান ৭৩। এরপর শুরু হয় তামিম তাণ্ডব। ৩১ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন। পরের ৫০ করেন মাত্র ১৯ বলে, অর্থাৎ ৫০ বলে সেঞ্চুরি। পরের ১১ বলে করেন আরো ৪১ রান। সব মিলিয়ে ৬১ বলে ১৪১ রানের ইনিংসটি সাজানো ছিল ১১টি ছক্কা ও ১০টি চারে। ২০ ওভারে কুমিল্লা ১৯৯ রানে ক্ষান্ত দেয়। দলের মোট রানের ৭০.৮৫% রান এসেছিল শুধু তামিমের ব্যাট থেকে। সাকিব, রুবেল ও আন্দ্রে রাসেলের মতো বোলাররা সেদিন অসহায় ছিল। ম্যাচটা কুমিল্লা ১৭ রানে জিতেছিল। জয়ের পর ম্যান অব দ্য ম্যাচ তামিমকে কাঁধে তুলে নিয়েছিল তার সতীর্থরা। এবার আসা যাক ক্রিস গেইলের ১৪৬ রানের সেই ইনিংস। গেইল যেদিন দাঁড়িয়ে যেতেন, প্রতিপক্ষের সেদিন কিছুই করা থাকতো না। ২০১৭ সালের ১২ ডিসেম্বর তেমন ঘটনাই ঘটেছিল। ঢাকার বিপক্ষে ফাইনালে মাশরাফি গেইলের রংপুর টসে হেরে ব্যাটিংয়ে আসে। জনসন চেয়ার্স দ্রুত আউট হয়ে গেলে গেইল আর ব্র্যান্ডন ম্যাককালাম জুটি বাঁধেন। গেইল শুরুতে কিছুটা সাবধানে খেলছিলেন। ৩৩ বলে ৫০ করেন। পরের ৫০ করেন মাত্র ২৪ বলে, অর্থাৎ ৫৭ বলে সেঞ্চুরি। সেঞ্চুরির পর গেইল আর ভয়ঙ্কর হয়ে ওঠেন। শেষ পর্যন্ত মাত্র ৬৯ বলে ১৪৬ রান করে অপরাজিত থাকেন। সাকিবের মতো চতুর ও অভিজ্ঞ অধিনায়ক সেদিন বুঝতেই পারছিলেন না কোথায় ফিল্ডার সাজাবেন। গেইল সেই ইনিংসে ১৮টি ছক্কা মেরেছিলেন, যা টি-টোয়েন্টি ইতিহাসে আর কারোর নেই। চার মেরেছিলেন মাত্র ৫টি, অর্থাৎ বাউন্ডারি থেকে নিয়েছিলেন ১২৮ রান।